এলডিসি থেকে উত্তরণ ঘিরে সম্ভাবনার পাশাপাশি বাড়ছে শঙ্কাও। ব্যাংকিং ও রপ্তানি খাতের চাপ, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে 2026 সালের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে এক সেমিনারে কথা বলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সময় নষ্ট না করে এখনই শক্তিশালী সংস্কার ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে আসার কথা থাকলেও এর জন্য এখনো প্রস্তুতি নেই বাংলাদেশের। সেই সাথে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনে শঙ্কা বাড়ছে এলডিসি উত্তরণ নিয়ে। প্রয়োজনীয় সংস্কার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক সহায়তা না পেলে এই উত্তরণ সুযোগের বদলে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। আগামী নভেম্বরের মধ্যে এই সংস্কার শেষ করা খুব কঠিন, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ আর দুর্বল ব্যবস্থার কারণে কাজটা আরো জটিল হয়েছে। তাই একজন বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বলতে হয়, 2026 সালের এলডিসি উত্তরণ নিয়ে আমরা এখনো স্বস্তিতে নেই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতে অনিয়ম বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে অভ্যন্তরীণ নজরদারি। সুশাসনই শেষ কথা নয়, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের আইনি সংস্কার দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সময় নষ্ট না করে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে, গড়ে তুলতে হবে শক্তিশালী ও স্বাধীন ব্যবসায়ী সংগঠন। আজ বা কাল এলডিসি গ্র্যাজুয়েশন হবেই। আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো সময় নষ্ট করে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া, আরেকটি হলো দ্রুত কৌশলগতভাবে সমস্যা সমাধান করা। বাস্তবতা হলো বাংলাদেশ এখন আর পূর্ণাঙ্গ এলডিসি সুবিধা পাচ্ছে না, কিন্তু বিশ্বব্যাংক আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে দেখে। তাই শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সময় উপযোগী নীতি সংস্কার ও শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তুলতে পারলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জকে সুযোগে রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।